নমস্কার, টুলুর আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে টুলুর রান্নাঘরে হবে শিম সুন্দরী। শিম সুন্দরী করার জন্য আমি 4-6খানা শিম নিয়ে নিয়েছি। আমি শিমগুলো খুব চওড়া চওড়া দেখে বড় দেখে শিম নিয়েছি। এই শিম সুন্দরী করার জন্য একটু বড় বড় চওড়া চওড়া শিম নিতে হবে। শিমগুলো ভালো করে আমি দেখে নিয়েছি, অনেক সময় শিমের ভিতরে পোকা থাকে। এবার এই শিমগুলো দুদিকটা ভালো করে কেটে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এবারে শিমগুলো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এবারে আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিচ্ছি খানিকটা জল। জলটা একটু বেশি করেই দিতে হবে। এই জলের মধ্যে দিচ্ছি একটু নুন আর 1/2 চামচ হলুদ। এবারে আমি ওই জলের মধ্যে শিমগুলো দিয়ে দেবো। শিমগুলো সেদ্ধ হতে দেব। শিমগুলো সেদ্ধ হোক। এবার শিম সুন্দরী করার জন্য যে মশলাটা লাগবে সেই মশলাটা করে নেব। একটা বাটির মধ্যে নেব একটু কালো সর্ষে আর একটু সাদা সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা। এটা ভালো করে আমি বেটে নেব। এদিকে শিমটা আমার সেদ্ধ হয়েছে। শিমটা পুরোপুরি সেদ্ধ করলে হবে না, আধ সেদ্ধ করতে হবে। শিমের যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই শিমটা আমাকে নামিয়ে ফেলতে হবে। দেখুন শিমের কালারটা অনেকটা চেঞ্জ হয়েছে, শিমটা আমার সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নেব। শিমের মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে শিমগুলোকে ধুয়ে নেব আরেকবার। এবারে গ্যাসের মধ্যে আবার কড়া বসিয়ে নিয়েছি। এর মধ্যে এবারে দেব খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এবার আমি সেদ্ধ করা শিমগুলো দিয়ে দেব। শিমগুলো আমি ভালো করে ভেজে নেব। শিমগুলো দেখুন আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে শিমগুলোকে আমি তুলে নেব।
এবারে ওই তেলের মধ্যেই দেবো কালো জিরে আর পেঁয়াজ কুচি। আমি এর মধ্যে একটা পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা ভালো করে কুঁচো করে নিয়েছি। কুঁচো করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব লাল লাল করে। পেঁয়াজটা নরম হওয়ার জন্য একটু দেব নুন। পেঁয়াজটা একটু ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দেব হাফ চামচ আদা বাটা। আদাটাকে হালকা ভেজে নেব, শুধু কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দেব অন্য মশলা। আদাটা বেশি ভাজলে তেতো হয়ে যাবে। আদাটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার দেব সর্ষে বাটা, সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। এবারে এটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দেবো খানিকটা হলুদ। এবারে হলুদটা দিয়ে এর মধ্যে যে বাটিতে আমি সর্ষেটা বেটেছিলাম সেই বাটিতে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবারে এই গ্রেভিটা ফুটে গেলে দিয়ে দেব শিমগুলো। দেখুন গ্রেভিটা আমার ভালোভাবে ফুটে গেছে। এর মধ্যে দেব সামান্য চিনি আর চেরা কাঁচা লঙ্কা দুটো। আমি দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি সর্ষের সঙ্গে, আর দুটো কাঁচা লঙ্কা গোটা দিচ্ছি। দেখুন আমার সর্ষেটা ফুটে গেছে, সর্ষের গ্রেভিটা। এবারে এর মধ্যে শিমগুলো আমি দিয়ে দেব। শিমগুলো দিয়ে আমি ভালো করে গ্রেভিটা ফুটিয়ে নেব। আমার শিম সুন্দরী হয়ে গেছে। দেখুন গ্রেভিটা কতটা তেল ছেড়ে গেছে। এবারে নামানোর আগে একটু কাঁচা তেল দেব, কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। যদি আমার রান্না ভালো লেগে থাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।